আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। আপনি এমন একজনের সামনে বসে আছেন যাকে আপনার খুব ভালো লাগে। আপনি তাকে ইমপ্রেস করার জন্যে এক নাগারে কথা বলে যাচ্ছেন, জোকস শোনাচ্ছেন, নিজেকে স্মার্ট প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে আপনার কথায় তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, বরং একটু বোর হচ্ছে। ঠিক তখনই পাশে এমন একটা ছেলে এসে দাঁড়ালো যে খুব একটা কথা বলছে না। সে শুধু শান্তভাবে তাকিয়ে আছে আর ঠিক সময় মতো চুপ করে যাচ্ছে। অবাক করা বিষয় হলো, মেয়েটি কিন্তু ওই চুপচাপ থাকা ছেলেটির প্রতি বেশি আকর্ষণ অনুভব করছে। কেন এমন হয় জানেন? আমরা ভাবি বেশি কথা বললেই বুঝি হিরো হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো আপনার নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আসল চুম্বক। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো কঠিন থিওরি বা বইয়ের পড়া শেখাবো না। আমি আপনাকে শেখাবো সেই ছোট্ট একটা সাইকোলজিক্যাল গ্যাপ বা বিরতি, যেটা ব্যবহার করে আপনি যে কারো মনের ভেতরে আপনার জন্য জায়গা করে নিতে পারবেন। মানুষ আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। আপনি যদি চান আপনার ভ্যালু বাড়ুক এবং মানুষ আপনার কথা শোনার জন্য অধীর হয়ে থাকুক, তাহলে আজকের আলোচনাটা মিস করবেন না। মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি যদি নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চান এবং এমন সব সাইকোলজিক্যাল টিপস মিস না করতে চান, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। 1. আসল আত্মবিশ্বাস আর নীরবতার খেলা। দেখুন ভাই, যখন আমরা পছন্দের কোনো মানুষের সাথে কথা বলি, আমাদের মস্তিষ্কে একটা ঝড় চলতে থাকে। আমাদের মনে হয়, এই রে, এখন যদি চুপ করে থাকি তাহলে তো সব শেষ, সে হয়তো ভাববে আমি বোরিং। এই যে চুপ করে থাকাকে আমরা ভয় পাই, এটাকে ইংরেজিতে বলে অকওয়ার্ড সাইলেন্স। কিন্তু আসল খেলাটা এখানেই। একজন হাই ভ্যালিউ বা ব্যক্তিত্ববান পুরুষ কখনোই এই নীরবতাকে ভয় পায় না, বরং সে এটাকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে। ভাবুন তো, আপনি একটা কথা শেষ করলেন, তারপর সাথে সাথে আরেকটা কথা শুরু না করে কয়েক সেকেন্ড চুপ থাকলেন, কিন্তু আপনার চোখের দিকে তাকানো থামালেন না। এই যে আপনি চুপ থেকেও তার চোখের দিকে তাকিয়ে আছেন, এটা তাকে বুঝিয়ে দেয় যে আপনি নার্ভাস নন। আপনি আপনার নিজের নীরবতাতেও কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কাউকে ইমপ্রেস করার জন্যে যে আপনাকে অনবরত কথা বলে যেতে হবে না, এই আত্মবিশ্বাসটাই আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। যখন আপনি শান্ত থাকেন, তখন সামনের মানুষটি ভাবে, এই ছেলেটা তো বেশ স্থির, সে পরিস্থিতি সামলাতে জানে। আর এই অ্যালফা ভাইবটাই কিন্তু আসল আকর্ষণ। 2. রহস্য তৈরি করা এবং কৌতূহল জাগানো। মানুষের মন খুব অদ্ভুত। যে জিনিসটা সে পুরোপুরি জানে না, সেটার প্রতিই তার আগ্রহ বেশি থাকে। এটাকে সাইকোলজির ভাষায় বলে ওপেন লুপ। ব্যাপারটা অনেকটা টিভি সিরিয়াল বা সিনেমার মতো দেখবেন। ঠিক ক্লাইম্যাক্সের মুহূর্তে এপিসোড শেষ করে দেয়, যাতে আপনি পরের পর্ব দেখার জন্য পাগল হয়ে যান। আপনিও কথার মাঝে এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। ধরুন, আপনি আপনার জীবনের খুব ইন্টারেস্টিং কোনো ঘটনা বা গল্প বলছেন। গল্পের একদম পিক পয়েন্টে বা উত্তেজনার মুহূর্তে এসে আপনি হঠাৎ থেমে গেলেন, সাথে সাথে পুরোটা বললেন না। এই যে মাঝখানে আপনি একটা 15 সেকেন্ডের গ্যাপ দিলেন বা বিরতি নিলেন, এতে কি হলো জানেন? প্রথমত, তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাবে। দ্বিতীয়ত, সে পুরোপুরি আপনার দিকে মনোযোগ দেবে। তৃতীয়ত, সে আপনার পরের কথাটুকু শোনার জন্য অধীর হয়ে অপেক্ষা করবে। অনেক সময় আমরা ইউটিউবে সাইকোলজিক্যাল ফ্যাক্টস অ্যাবাউট অ্যাট্রাকশন বা এই ধরনের ভিডিও খুঁজি, কিন্তু এই ছোট্ট ট্রিকটা সেখানেও অনেক সময় বলা থাকে না। আপনি যখন গল্পের মাঝখানে এই বিরতি দেন, তখন আপনি তার অবচেতন মনে ঢুকে পড়েন। সে তখন শুধু আপনার কথা শুনছে না, সে মানসিকভাবে আপনার গল্পের সাথে জড়িয়ে গেছে। আর যখনই কেউ ইমোশনালি বা আবেগ দিয়ে আপনার সাথে জড়িয়ে যায়, ঠিক তখনই আকর্ষণের জন্ম হয়। 3. গভীরভাবে বোঝার এবং পর্যবেক্ষণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সামনের মানুষটাকে এটা অনুভব করানো যে আপনি তাকে সত্যিই বুঝতে চাইছেন। আমরা অনেকেই কি করি, সামনের জন কথা শেষ করতে না করতেই আমরা আমাদের উত্তর রেডি করে ফেলি এবং ধপাস করে বলে ফেলি। এটা করবেন না। সে যখন তার কথা শেষ করবে, আপনি সাথে সাথে উত্তর দেবেন না। 10-15 সেকেন্ড সময় নিন, তার দিকে তাকিয়ে একটু ভাবুন। এই ছোট্ট বিরতিটা তাকে বোঝাবে যে আপনি তার কথাগুলো শুধু কানে শোনেননি, আপনি সেটা অনুভব করেছেন, আপনি তার কথার গুরুত্ব দিচ্ছেন। সে ভাববে, আমার কথাগুলো ওর উপর প্রভাব ফেলেছে। এই যে একটা মানসিক সংযোগ তৈরি হলো, এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা বকবক করেও তৈরি করা সম্ভব নয়।
মেয়েরা প্রাকৃতিকভাবেই বা ন্যাচারালি তাদের দিকেই বেশি আকৃষ্ট হয় যারা একটু গভীর চিন্তার মানুষ, যারা সব কথা হালকাভাবে উড়িয়ে দেয় না। তাই ধুমধাম উত্তর না দিয়ে একটু পজ বা বিরতি নিন, দেখবেন ম্যাজিক কাকে বলে। 4. ইমোশনাল টেনশন বা মানসিক উত্তেজনা তৈরি করা। সব কিছু যদি খুব সহজ সরল আর পান্তা ভাতের মতো হয় তাহলে কি আর মজা লাগে? একটু মশলা তো থাকতেই হবে, তাই না? আকর্ষণের জন্য একটু টেনশন বা উত্তেজনা খুব জরুরি। ধরুন আপনারা খুব মজার কোনো কথা বলছেন বা হালকা ফ্লার্ট করছেন, হঠাৎ আপনি চুপ হয়ে গেলেন এবং খুব গভীরভাবে তার দিকে তাকালেন, কোনো কথা বললেন না। এই যে 10-15 সেকেন্ডের একটা পজ, এই সময়ে তার হার্টবিট বেড়ে যাবে। সে ভাবতে শুরু করবে, কি হলো, ও হঠাৎ এমন চুপ করে গেল কেন, এখন কি হবে? এই যে তার মনের ভেতরে একটা তোলপাড় শুরু হলো, এই টেনশনটাই তাকে আপনার কথা বারবার মনে করিয়ে দেবে। আপনি যদি সব সময় খুব নর্মাল থাকেন, খুব প্রেডিক্টেবল বা সহজবোধ্য থাকেন, তাহলে আপনি কেবল তার ভালো বন্ধু হয়েই থেকে যাবেন। কিন্তু এই নীরবতা তাকে বোঝাবে যে আপনার মধ্যে এমন কিছু একটা বিশেষ ব্যাপার আছে যা তাকে টানছে। 5. নিজের কথার দাম বাড়ানো। ইকোনমিক্স বা অর্থনীতির একটা সহজ সূত্র আছে। বাজারে যে জিনিসের সরবরাহ বেশি তার দাম কম, আর যে জিনিস পাওয়া যায় কম তার দাম বেশি। এই সূত্রটা আপনার কথার ক্ষেত্রেও 100% সত্য। আপনি যদি সারাক্ষণ ভটভট করে কথা বলতেই থাকেন, তাহলে আপনার কথার কোনো ওজন বা গুরুত্ব থাকবে না। মানুষ আপনার কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে। কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় চুপ থাকেন এবং প্রয়োজন মতো ঠিক সময়ে ছোট কিন্তু শক্তিশালী একটা বাক্য বলেন, তখন সবাই নড়ে চড়ে বসবে আপনার কথা শোনার জন্য। আপনার ওই একটা কথার দাম তখন সোনার মতো হয়ে যাবে। একজন হাই ভ্যালিউ পুরুষ কখনোই অকারণে নিজের এনার্জি বা শব্দ নষ্ট করে না। আপনার চুপ থাকাটা প্রমাণ করে যে আপনি আপনার এনার্জি বুঝে শুনে খরচ করেন। এতে মেয়েটির মনে হবে আপনাকে পাওয়া বা আপনার মন পাওয়া এত সহজ নয়, আর মানুষ তো সেটাই চায় যেটা পাওয়া একটু কঠিন। এই চ্যালেঞ্জটাই তাকে আপনার দিকে চুম্বকের মতো টানবে। 6. তাকে কথা বলার সুযোগ দেওয়া। অনেক ছেলে আছে যারা নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে মেয়েটিকে কথা বলার কোনো সুযোগই দেয় না। তারা ভাবে আমি যত বেশি বলবো আমি তত বেশি স্মার্ট, কিন্তু ব্যাপারটা উল্টো। এই যে আপনি কথার মাঝে 15-20 সেকেন্ডের একটা নীরবতা পালন করবেন, এটা আসলে একটা ইনভাইটেশন বা আমন্ত্রণ। যখন আপনি চুপ হয়ে যান, তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য সে নিজেই কথা বলতে শুরু করবে। সে হয়তো তার নিজের কথা বলবে, তার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবে, এমনকি তার গোপন কোনো কথা আপনাকে বলে ফেলবে। কারণ আপনার ওই নীরবতা তাকে একটা সেফ জোন বা নিরাপদ আশ্রয় দেয়। সে অনুভব করে যে আপনি তার কথা শোনার জন্য প্রস্তুত। আর যে পুরুষ চুপ থেকে শুনতে জানে, মেয়েদের হৃদয়ে তার জন্য জায়গা এমনিতেই তৈরি হয়ে যায়। বিশ্বাস করুন, নিজের ঢোল নিজে পেটানোর চেয়ে অন্যের কথা শোনাটা অনেক বেশি কার্যকরী। ভাই, এই পৃথিবীটা শব্দে ভরা, কোলাহলে ভরা। সবাই শুধু বলতেই চায়, কেউ শুনতে চায় না। কিন্তু যে মানুষটা এই ভিড়ের মাঝেও নিজের নীরবতাকে সামলাতে জানে, আসল ক্ষমতা বা পাওয়ার তার হাতেই থাকে। আমি যে 15 সেকেন্ডের বা কিছুক্ষণের বিরতির কথা বললাম, এটা কোনো সস্তা ট্রিক্স বা ফন্দি নয়, এটা আপনার ব্যক্তিত্বের একটা অংশ। আকর্ষণ বা অ্যাট্রাকশন কারো কাছে ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, এটা আপনার নিজের ব্যক্তিত্ব বা শখসিয়াত থেকে জন্ম নেয়। যখন আপনি চুপ থাকতে শেখেন, তখন আপনি বিশ্বকে জানান দেন যে আপনার কারো অনুমোদনের দরকার নেই, আপনি নিজেতেই স্বয়ংসম্পূর্ণ। আর বিশ্বাস করুন, এটাই মানুষের মনে আপনাকে নিয়ে এক ধরনের ভালো লাগা বা পাগলামি তৈরি করে। আজকের এই পয়েন্টগুলো যদি আপনার চিন্তাভাবনা বা ভাবনার জগৎকে একটুও বদলে দিয়ে থাকে, তাহলে কাল থেকেই এটা নিজের জীবনে অ্যাপ্লাই বা প্রয়োগ করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে হয়তো মেয়েদের সামনে গিয়ে নার্ভাস হয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলে, তার এই ভিডিওটা খুব দরকার। কমেন্টে জানান আপনার কি মতামত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চুপ থাকুন, গভীরতা আনুন এবং নিজের ভ্যালু বাড়ান। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।